হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এবং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমাদের এটা পড়ছে পার্ট 2 পড়ছে। অলরেডি আমরা একটা কম্বিনেশনের পার্ট 1 করেছি, সেখানে ইন ডিটেলস আছে 2 এরকম ভাবে লিখি। ইন ডিটেলস আমরা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন কিভাবে আসছে, বা সেখান থেকে আমরা কিছু কানেক্টিং যেগুলো থাকে ওয়্যার কানেক্টিং এর কিছু কম্বিনেশন বা জেনারেল কিছু কম্বিনেশন আমরা অলরেডি করেছি। আজকে সেকেন্ড ক্লাসে আমরা করব জেনারেল কিছু যাব, তারপরে আমরা কিউব করব। কিউবের কিভাবে আসে, তাদের যদি সব সাইডগুলোতে আমরা ক্যাপাসিটর অ্যাড করে দিই, বা ধরো ইনফাইনাইট কিছু লেন্থ আছে, ইনফাইনাইট লেন্থের বা ইনফাইনাইট সিরিজের ক্যাপাসিটরগুলোকে আমরা কীভাবে কানেক্টিং করব বা তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে আমরা ক্যালকুলেট করব, সেগুলো আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলস করব। প্রথমে আমরা সিরিজ আর প্যারালালের মধ্যে কী সম্পর্ক বা কীভাবে ফর্মুলা আসে সেটা না করে এক্সপ্লেন করে আমরা জাস্ট জেনে নেব যে এটা কীভাবে অ্যাড করবো আমরা। ধরো C1 C2 C3 তিনটে হচ্ছে কম্বিনেশন আছে, তিনটা সিরিজ, এগুলো পরপর কানেক্টেড থাকে। তো সিরিজের ক্ষেত্রে কি হয়, 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, মানে ইনভার্স করে তারপর অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে কি কন্ডিশন, নাম্বার 1 কন্ডিশন কি, চার্জ সেম থাকবে, চার্জ অলওয়েজ সেম, সব ক্ষেত্রে চার্জটা কি থাকবে, পুরো ফ্লো, মানে C1 C2 C3 এর মধ্যে চার্জটা কি থাকবে, সেম থাকবে। আর নাম্বার 2 হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, মানে যেটা ফিডে পটেনশিয়াল ডিফারেন্স ভেরিয়েবল। পটেনশিয়াল ডিফারেন্স কি করবে না, ভেরি করবে, মানে ধরো এর পটেনশিয়াল V1, এটা V2, এটা V3 হবে, আর কিউ সবার সেম, এটা কিউ, এখানেও কিউ, এখানে কিউ। এটা হচ্ছে সিরিজে। এরপর যদি আমরা প্যারালালে যাই, তার ক্ষেত্রে দেখো কিরকম ভাবে কম্বিনেশন আসবে। প্যারালালের ক্ষেত্রে এরকম আসবে, ক্যাপাসিটরের ওয়ান সাইড একসঙ্গে কানেক্টেড থাকবে, অ্যানাদার সাইড আর এক সঙ্গে কানেক্টেড থাকবে। দেখো এই যে ওয়ান সাইড কানেক্টেড আছে ওয়ান হইতে, আর নেক্সট যে অ্যানাদার টার্মিনাল আছে সেই অ্যানাদার টার্মিনালও আরেকটার সঙ্গে কানেক্টেড আছে। ওকে, তো এটার ক্ষেত্রে যদি আরেকটা আমরা কানেক্টেড করি তাহলে এরকম আসবে। তো এখানে যদি আমি ক্যাপাসিট্যান্স C1, এটা C2, এটা C3 কনসিডার করি, এখানে কি থাকবে, ভোল্টেজ সেম বাট চার্জ ইজ ডিফারেন্স। ঠিক আছে, নাম্বার 1 কি আসবে, চার্জ ডিফারেন্ট, চার্জ ডিফারেন্ট হবে, মানে এখানে সামথিং Q1 স্টোর হবে, এখানে Q2 স্টোর হবে, এখানে Q3 স্টোর হবে। আর ভোল্টেজ কি থাকবে, ভোল্টেজ ইজ সেম, ভোল্টেজ এদের মধ্যে সবসময় থাকবে কি, সেম। অর্থাৎ যেগুলো আমরা সেম পোটেনশিয়াল পাবো তাদের কি বলবো, আমরা সেম পোটেনশিয়াল দুটো ক্যাপাসিটরের মধ্যে যখনই দেখবো তখন তাদেরকে আমরা বলে দেবো কি না এটা প্যারালাল কানেক্টেড আছে। আর যখন ডিফারেন্স ভোল্টেজ থাকবে, দুটো পয়েন্টের মধ্যে সামথিং যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউস হয়েছে, তখন তাকে আমরা কি বলবো, সিরিজ কানেকশন আছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন। হ্যাঁ, এখানে কি হবে, ইকুইভ্যালেন্টটা কি করে বার করবো না, C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে C1 প্লাস C2 প্লাস C3। কি হবে না, এটা কি ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে, C1 প্লাস C2 প্লাস C3 এরকম ভাবে আসবে, এবং সেটা কি আসবে না, ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এরকম একটা পিকচার আছে, দেখো সবগুলো আমি সি ধরে নিয়েছি, এখানে কিন্তু ভ্যালু হতে চেঞ্জ হতে পারে, হ্যাঁ সামথিং কিছু ভ্যালু দিতে পারে। আমি সবার ক্যাপাসিটর সি ধরছি। এরপর প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, find the equivalence capacitance between point A and B। A আর B পয়েন্টের মধ্যে আমাদের কি কি করতে হবে, ক্যাপাসিটর ক্যালকুলেট করতে হবে। পয়েন্টের পর ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A and B পয়েন্ট। তো দেখো এখানে সবসময় আমরা কি করি, A পয়েন্টের রেসপেক্টে আমরা টোটাল বা A পয়েন্টের রেসপেক্টে কোনো একটা চার্জকে ফ্লো করাবো বা নিজে ফ্লো হবো কনসিডার করলো। ধরো এখান থেকে আমি যখন ফ্লো হচ্ছে, জাস্ট এই পয়েন্টে যখন আসছি, ধরো এই পয়েন্টে জাংশন তৈরি হচ্ছে, জাংশন তৈরি দেখো এখানে আসছে, তারপর আবার জাংশন তৈরি হয়েছে, এইদিকে যাচ্ছি দেখো এখানে জাংশন তৈরি হচ্ছে। ওকে, কিন্তু এই যে জাংশন হয়েছে, এই জাংশনের এই টার্মিনালটা দেখো, এই যে কন্ডিশন আছে, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কোনো জায়গায় কি কোনো জাংশন আসছে, জাংশন কোনো ফ্লো হচ্ছে। তাহলে এইখানে দেখো এই যে টার্মিনালটা, এই দুটো টার্মিনালের মধ্যে কি সেম, মানে তুমি ফ্লো করছো, এখানে কোনো জাংশন আছে, কোনো জাংশন নেই। যদি জাংশন না থাকে সেটাকে ফার্স্ট তোমার কাজ হচ্ছে কি, সিরিজে কানেক্টেড করে দাও। তাহলে এই দুটো সিরিজে কানেক্টেড হলো সেম। দেখো এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, এটার ওয়ান টার্মিনাল এর ওয়ান টার্মিনাল একসঙ্গে কানেক্টেড আছে। দেখো এখান থেকে যে এটা কানেক্টেড, এখান থেকে এটা কানেক্টেড, নেক্সট অ্যানাদার টার্মিনাল গুলো দেখো এইভাবে কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে। তাহলে এই দুটো প্যারালাল। ওকে, তাহলে এই দুটো কাজ ফার্স্ট আমরা করব। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করব। এটা হয়ে গেল এ পয়েন্ট, এখানে অলরেডি ক্যাপাসিটর থাকছে, এই দুটো প্যারালাল করলে কত হবে না, সিসি বলেছি, সিসি প্যারালাল কত আসবে, ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে, মানে 2C হয়ে গেল।
তাহলে এটা হয়ে গেল যেটা 2C সেটা C, আমি 2C লিখছি আর বাকিগুলো সব C। আচ্ছা সেম এখানে একটা ক্যাপাসিটর, এই দুটো কি হবে C/2 হবে। তাহলে এখানে আসছে কত, এটা হয়ে গেল C/2 ক্যাপাসিটর, এটা একটা কানেক্টেড আছে এখান থেকে অর্ডার, মানে এই দুটো এটা কানেক্টেড হয়ে C/2 হয়ে গেল, সিরিজে হলে C/2 হয়ে যাচ্ছে, মানে C * C ডিভাইডেড বাই C প্লাস C মাল্টিপ্লাই ডিভাইডেড বাই ডিভিশন, মানে দুটো যখন থাকবে তার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে কানেকশন করতে হবে। এরপর এটা হচ্ছে এখান থেকে কানেক্টেড হয়ে এটা পয়েন্টে চলে এলো B। এরপর দেখো এখানে আরেকটা ক্যাপাসিটর আমাদের দেওয়া হয়নি, হ্যাঁ ওকে। এই দুটো ক্যাপাসিটর এখন কি হলো, প্যারালাল চলে আসছে, কারণ দেখো এর একটা টার্মিনাল এর একটা টার্মিনাল একসঙ্গে কানেক্টেড আছে, নেক্সট অ্যানাদার টার্মিনাল এরও অ্যানাদার টার্মিনাল একসঙ্গে কানেক্টেড আছে, তাহলে কি প্যারালাল। ওই দুটো প্যারালাল আর এই দুটো দেখো সিরিজ C আর C। তাহলে সিরিজের ক্ষেত্রে কি আসবে, দুটোর ক্ষেত্রে আসবে 2C * C ডিভাইডেড বাই 3C, মানে 2C প্লাস C। আচ্ছা ওইভাবে লিখছি আমি 2C প্লাস C, তার মানে এটা হচ্ছে C ইকুইভ্যালেন্ট একবারে ডাইরেক্ট। তার মানে এখানে দেখো আসছে 2C² ডিভাইডেড বাই 3C, মানে একটা C ক্যান্সেল হয়ে যাচ্ছে 2C/3, এই দুটো রেজাল্ট। আচ্ছা এই যে প্যারালাল কত আসবে না, এই দুটোর প্যারালাল আসবে C/2 আসছে, তাহলে C/2 আর C মানে হচ্ছে প্যারালাল C প্লাস C/2 মানে 3C/2। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা করছি, এখানে পয়েন্ট আসছে A ক্যাপাসিটর, এটা C, এটা আসছে C, এই দুটো মিলে হয়ে গেল কত না 3C/2। এখানে আচ্ছা এখানে নয়, এখানে ক্যাপাসিটর দুটোতে হয়ে গেছে, সিরিজ অ্যাড করলে 2C/3, এটা হচ্ছে 2C/3 যে কানেক্টেড করে এটা হয়ে গেল বি পয়েন্ট, বি টার্মিনাল। ওকে, বি টার্মিনাল চলে আসছে। এরপর আমাদের দেখো বি টার্মিনাল হলে এই দুটো আবার দেখো এরপর সিরিজ চলে আসছে, এই দুটো সিরিজ চলে আসছে, এর সঙ্গে তো কোনো সিরিজ থাকছে না। তাহলে নেক্সট পিকচার এটা আসছে, দেখো এটা হচ্ছে পয়েন্ট A, ওই দুটো সিরিজ মানে এটা C আর এটা C, সিরিজের ক্ষেত্রে আবার করে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন। তাহলে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ওর কম্বিনেশন আসবে কত, ওর কম্বিনেশন আসবে C * 3C/2 ডিভাইডেড বাই C প্লাস 3C/2। ওকে, তার মানে হচ্ছে 3C²/2 ডিভাইডেড বাই এখানে আসছে তোমার C মানে হচ্ছে 5C ডিভাইডেড বাই 2। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 যদি ক্যান্সেল হয় তার মানে CC কেটে যাচ্ছে 3C ডিভাইডেড বাই 5। তাহলে 3C ডিভাইডেড বাই 5 আসছে এই দুটো, কোনটা এই দুটো মিলে CC, তার মানে এই দুটোকে একটা করে দিলাম, এটা কত আসছে 3C/5। ওকে, তারপর এখানে একটা, এটা এখানে নয় এখান থেকে একটা ক্যাপাসিটর আছে দিয়ে এটা বি পয়েন্ট, বি টার্মিনাল। দেখো এই দুটো আরো কি চলে আসছে, এটা টার্মিনাল, তাহলে এই দুটো আবার প্যারালাল হয়ে গেল, মানে এটা যদি বিটাকে ধরে ওদিকে টেনে দিই তাহলে প্যারালাল চলে আসছে। আচ্ছা এইটার ভ্যালু কত ছিল 2C/3, এটা 2C/3 ছিল, তাহলে 2C/3 আর 3C/5 প্যারালাল, মানে অ্যাড করে দাও, প্লাস হচ্ছে কত 2C/3 মানে হচ্ছে এলসিএম আসবে 15, মানে 3 মানে 9C আসছে, প্লাস হচ্ছে 10C মানে হচ্ছে 19C ডিভাইডেড বাই 15। ওকে, এটার কম্বিনেশন। তাহলে এখানে চলে আসছে পয়েন্ট A, একটা ক্যাপাসিটর C, এটা আসছে কত 19C/15, এই পয়েন্টে চলে আসছে B, এটা 19C/15 আমি নিচে রেখে দিচ্ছি, এটা উপরে থাক 19C/15, এটা হয়ে গেল C। তাহলে C এর সঙ্গে এরপর কিভাবে কানেক্টেড আছে না, C এর সঙ্গে কানেক্টেড আছে সিরিজে, তাহলে C * 19C/15 ডিভাইডেড বাই C প্লাস 19C/15, এটা হচ্ছে C টোটাল ইকুইভ্যালেন্ট, এটা C ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আসছে দেখো 19C²/15, এখানে আসছে 15 আর হচ্ছে 19, মানে 15 19 অ্যাড করলে কত হবে 4 2 2 3। ওকে, C ডিভাইডেড বাই 15, তাহলে 15 15 ক্যান্সেল আউট, CC ক্যান্সেল আউট, 19C/34। এবার তোমার ভ্যালু আবার চেঞ্জ করতে পারো, 1 2 3 4 5 6 যা ভ্যালু দেবে জাস্ট প্রসেস এরকম ভাবে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপর আমরা এগুলোতে অনেকগুলো জেনারেল মেথডে গেলাম, ওয়্যারও কানেক্টিং যেগুলো ওয়্যার তার ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছি। এরপর আমরা নেক্সট চলে যাবো যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সেগুলোকে আমরা কিভাবে কানেকশন করব, তাদের আমরা পোটেনশিয়াল কিভাবে ড্র করব, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে। আচ্ছা তো এটার সিম্পল যে মেথড সেই মেথডের দিক থেকে আমরা এগোবো। ধরো তিনটে প্লেট আছে, তিনটে প্লেট এরকম আছে, তিনটে না ফার্স্টে 4টা থেকে শুরু করছি, 4টা প্লেট আছে, যে এই 4টা প্লেট কি করেছে এরকম ভাবে কানেক্টেড আছে। ওকে, তার মানে দেখো এই জায়গাতে সবসময় আমরা কিভাবে করবো, যেগুলো মানে এভাবে যদি কানেক্টেড থাকে তাহলে কানেক্টেড থাকে, ধরো এই পয়েন্টটা বলেছে আর এই পয়েন্ট এটা বি পয়েন্ট বলছে যে ফাইন্ড দ্য ক্যাপাসিটর, আর সবগুলো ডি ডিসটেন্স দেওয়া আছে, ডিসটেন্সটা দিন। আচ্ছা ধরো এখানে প্রশ্ন পড়েছে যে ফাইন্ড দ্য
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স equivalent solution C equivalent equal to GKS universe between point AB. So you can find the equivalent point A and B point. A আর B পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ক্যালকুলেট করতে হবে। তো এখানে যে কোনো একটা ব্যাটারি আমরা ধরে নেব যে এখানে একটা ব্যাটারি কানেক্টেড আছে, ওকে। তো এটার পোটেনশিয়াল সামথিং কিছু একটা ধরে নেবে 0 বা পজিটিভটাকে V ধরো আর এটাকে 0 ধরো, হয়েছে। এরপর দেখো এইটা যদি আমরা 0 করি তার মানে কি হয়ে গেল, এটা 0 পোটেনশিয়াল হয়ে গেল, ওকে। আচ্ছা একটা জায়গায় করছি 0, এটাও 0 পোটেনশিয়াল, আর এটা যখন V হবে এই প্লেটটা V এটা P, ওকে। তো এরপর দেখো এখানে 0V একটা, আবার এখানে 0V, এটা হচ্ছে 0V। কটা ক্যাপাসিটর আসছে না, ক্যাপাসিটর আসছে দেখো 3টে ক্যাপাসিটর আসছে। তো আমরা এবার কিভাবে এটাকে সিম্পলিফাই করব, দেখো এটাকে এরকম ভাবে সিম্পলিফাই করব আমরা। প্রথমে তুমি এখানে ভোল্টেজ V লেখো, আচ্ছা V, আর এখানে 0। আচ্ছা V আর 0 এর মধ্যে ক্যাপাসিটর কি ফার্স্ট, এটাকে দাও। তাহলে এখান থেকে একটা ক্যাপাসিটর হলো V আর 0 এর মধ্যে। নেক্সট দেখো এটাও V এটাও 0, তার মধ্যে আর একটা ক্যাপাসিটর এখানে দাও, V0 কানেক্টেড করে দাও। নেক্সট এটা দেখো V0, তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর। তাহলে 3টে ক্যাপাসিটর কোন ফর্মে আসছে না, 3টেই প্যারালাল আসছে। এরপর এটা যদি ডিসটেন্স D হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা C = ε0 A/D, মানে ধরে নিচ্ছি যে প্লেট এরিয়া A আর ডিসটেন্সটা D, তার মানে এই ফর্মুলা হয়। তাহলে 3টে যদি সিরিজ হয় তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসবে, 3C আসবে। 3টে অ্যাড হয়ে যাবে। এরপর যদি তোমার C এর ভ্যালু পুট করে দাও তাহলে 3 ε0 A/D, এটি অ্যান্সার আসবে, ঠিক আছে। আর একটা এখানে প্রসেস আছে, যদি আমরা নাম্বারিং করে নিই। নাম্বারিং কিরকম না, নাম্বারিং বলতে যেটা কানেক্টেড আছে, যেগুলো যে টার্মিনালগুলো কানেক্টেড আছে তাদের একটা নাম্বার দেব, আর অড নাম্বার বা ইভেন নাম্বার, আর যেগুলো হচ্ছে অন্য কানেকশন আছে বা অপোজিট ডিরেকশনে আছে তাদেরকে আরেকটা আমরা নেম দেবো। তাহলে এটা ভি পটেনশিয়াল। এরপর ধরো ফার্স্টের এই দুটো যে প্লেট আছে তাদেরকে আমরা অড দিলাম, মানে 1, তাহলে এটা 2 হবে না 3 হবে। আর এটাকে কি দিলাম, এটাকে দিলাম 2, এটা দিলাম 4। অ্যাকচুয়ালি তো সিরিজ এটার ক্ষেত্রে এরকমই চলে আসছে, কিন্তু এরকম না অন্যগুলোর ক্ষেত্রে চেঞ্জ হবে, মানে অড ইভেন করবে। আর সবসময় তাহলে আমরা মনে রাখবো যে ক্যাপাসিটর ফর্ম করবে কি অড আর ইভেন কোনো সময় ফর্ম করবে না, তাহলে ভুল হবে না, তাহলে পোটেনশিয়াল এখানে দেখতে হবে না। তাহলে অড ইভেনের মধ্যে আমরা এরপর দেখবো যে দেখো এরপর 1 আর 3 এর সঙ্গে কানেক্টেড, তার মানে এখানে ব্যাটারি করে 1 দিলাম, আবার এখানে করে দেখো কত 3 দিলাম। এরপর 1 এর সঙ্গে ক্যাপাসিটর ফর্ম করেছে 2, তাহলে এটা 2 দাও। আবার 3 এর সঙ্গে দেখো 3 এর সঙ্গে ক্যাপাসিটরকে ফর্ম করেছে 4 প্লেটটা, এটা 4 নাম দিলাম। দেখো 2 4 কানেক্টেড আছে, অবশ্যই একটা কন্ডাক্টিং ওয়্যারে কানেক্টেড আছে, হয়ে গেল। নেক্সট এরপর দেখো আরেকটা আছে, এখানে দেখো 2 3 হয়েছে। তাহলে 2 3 মানে কি 3 এর সঙ্গে কানেক্টেড, মানে এখানে প্লেট আর একটা আসবে কত 3 হবে, 3 কারণ দুটো ক্যাপাসিটর ফর্ম করছে। আবার 2 এর সঙ্গে কি ফর্ম করেছে, একবার 4 একবার 2, মানে 2 হলো, তাহলে এটার সঙ্গে 2 2 কানেক্টেড আছে, তিনটে প্যারালাল চলে আসে। এরকম ভাবে আমরা করতে পারি, আমরা পটেনশিয়াল ধরেও করতে পারবো আর নাম্বারিং করেও করতে পারবো। কিন্তু না, নাম্বারিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটাকে অড দিলে আর একটা ইভেন দেবো। আচ্ছা এরপর যদি এই কানেকশনটা একটু চেঞ্জ করে দিই, ধরো এই কানেকশনটা এইভাবে চেঞ্জ করে দিলাম, মানে 4টা প্লেট আছে তো, এটাকে কানেকশন করেছে আর এটা কানেকশন করেছে। তার মানে কি এটাকে ধরো সামথিং তুমি ধরে নাও আছে নাম্বারিং এ, ধরো এটাকে ধরো 1 নাম্বার দিচ্ছ, তাহলে এটা 1 নাম্বার প্লেট, এটা 1 নাম্বার প্লেট, দুটোই তো সেম, 1 নাম্বার দুটোই আছে। আচ্ছা এটাকে ধরো তুমি নাম্বার 2 দিয়েছো, তার মানে এটা 2 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, ওকে। এটা হচ্ছে কত নাম্বার 2। তাহলে 1 নাম্বারে দুটো প্লেট, 1 আর একটা প্লেট 1 এর 1, এবার 1 এর সঙ্গে কত ফর্ম করেছে 2, 1 এর সঙ্গে কত ফর্ম করেছে 2, এটা 2 2, এই 2 2 তো কানেকশন থাকবে। তাহলে এখানে দেখো 4টা প্লেট, বাট এখানে ক্যাপাসিটর কত ফর্ম করছে, দুটো ক্যাপাসিটর ফর্ম করছে। তাহলে সেম এখানে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কত আছে, C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে 2C, আর C এর ভ্যালু যদি আমরা পুট করি 2 ε0 A/D, ওকে। এভাবে কানেকশন থাকতে পারে। আর যদি আমরা ভোল্টেজ থেকে ভাবি, সেম এটা 0 ভোল্ট ধরবে, এটা V ভোল্ট ধরবে, একই রকম ভাবে ব্যাটারি মনে করবে, কনসিডার করবে, যেটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্সও করতে পারো আর তুমি এখানে নাম্বারিং করেও করতে পারো। আচ্ছা যদি তুমি মনে হয় যে 1 2 3 4 দেবো, 1 2 3 4, তার ক্ষেত্রে আছে, তখন তোমাকে মনে করতে হবে যে 2 3 কানেকশন আছে, ওকে কানেকশন আছে, কানেক্টেড করে দাও। আর এখানে 2 3 কি কানেকশন যদি থাকে, দুটো প্লেট একসঙ্গে কানেক্টেড আছে, ক্যাপাসিটর ফর্ম করবে না, যেমন আগে ক্যাপাসিটর ফর্ম করছিল, এখানে ক্যাপাসিটর ফর্ম করবে না, ক্লিয়ার, ওকে। নেক্সট এক্সাম্পলে যাই। আচ্ছা এটার ক্ষেত্রে কি আসবে দেখো, যদি এরকম সেট থাকে, কটা প্লেট ধরেছি 1 2 3 4 5, হ্যাঁ সবসময় কিন্তু ওই ফর্মুলাটা যদি তোমরা মুখস্থ করে নাও, এই যে n × n + 1 ডিভাইডেড বাই যেন কত 2,
এতগুলো ক্যাপাসিটর ফর্ম করবে, সব ক্ষেত্রে হবে না। যদি পরপর প্যারালালি কানেক্টেড থাকে তাহলে হবে। মানে ধরো নাম্বার অফ 10 পরপর কানেক্টেড আছে, তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি হবে, ভ্যালিড আসবে। কিন্তু সবসময় কানেকশন যদি উল্টো করে দিই তাহলে কিন্তু এই ফর্মুলা সবসময় ভ্যালিড আসবে না। প্লেটের উপরে এনটা তো আমরা নাম্বার অফ প্লেট ধরি, নাম্বার অফ প্লেটের উপরে কিন্তু সবসময় এরকম আসবে না। এখানে ধরো সেম, এখানে আমরা কি ধরবো, সামথিং ধরো কিছু একটা ভোল্টেজ ধরো ভিআই ধরছি, আর এটাকে ধরে নিলাম 0 ভোল্ট। তাহলে এই প্লেটটা কি আসবে, 0 ভোল্ট আসবে। এই প্লেটটা কি আসবে, 0 ভোল্ট আসবে। আচ্ছা, এটা যদি ভি হয় এটাও ভি হবে, কারণ দুটো একসঙ্গে কানেক্টেড আছে। এটা কি হবে, মিডলেরটা কি আসবে, মিডলেরটা দেখো এর পোটেনশিয়াল ভি, মিডলের যে প্লেট আছে সেই পোটেনশিয়াল কি আসবে, দুটো পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স দেখো, এই প্লেটটা ভি, এই প্লেটটা ভি, সামথিং কিছু একটা সামথিং পোটেনশিয়াল ধরো এমন ভাবে আসবে, এটা ভি আসতে হবে। তার মানে ওখানে ধরো কিছু একটা পোটেনশিয়াল, বা যদি আমরা এরকম ভাবে এটাকে কানেক্টেড করি, মানে যেটা প্যারালাল প্লেটের ক্ষেত্রে আমরা পড়েছি, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, মিডলে ডিভাইডেড করে দিলাম। মিডলে কি করেছে, মিডলে আরেকটা প্লেট ঢুকিয়ে দিয়েছে। তো মিডলে প্লেট ঢুকিয়ে যদি এই একটা এখান থেকে ধরো সামথিং এখানে ভি হয়েছে, আর এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত না, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, এটাও ভি, দেখো দুটোই সেম, দুটোই ভিভি আছে। তো দুটো যদি ভিভি থাকে, এই মিডিলে কোনো একটা জায়গায় পোটেনশিয়াল কত আসবে, এখানে সেম এখানে সেম, তাহলে মিডিলে কত আসবে, ডিফারেন্স কত আসবে, 0। তো টোটাল সামথিং কোনো একটা জায়গায় ধরো এখানে পোটেনশিয়াল হচ্ছে 0, মানে টোটাল প্লেটে এখানে পুরোটা যে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স কত না, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। মানে এই প্লেটের রেসপেক্টে এটা পোটেনশিয়াল ডিফারেন্স কত, 0 আসছে, কারণ এখানে পোটেনশিয়াল সামথিং আছে। যদি এখানে সামথিং আমরা ধরে নিই, কিছু একটা ধরো এক হয়েছে, এখানে ধরো পোটেনশিয়াল এসছে কত বলবো, আচ্ছা এক্স বলে দিই, এখানে পোটেনশিয়াল এক্স হয়েছে, কবে হতে পারে, কারণ এর মধ্যে ডিফারেন্স আছে কত, এখানে সামথিং কিছু একটা, সামথিং এটা, তাহলে এখান থেকে এটা ক্যাপাসিটর ফর্ম করবে, এখান থেকে এটা ক্যাপাসিটর ফর্ম করবে, এক্স হতে পারে এক্স। যে টোটালটা কত আসছে, টোটাল হয়তো এই পয়েন্টে ভি, ওই পয়েন্টে ভি, মিডিলে সামথিং কিছু একটা পোটেনশিয়াল ভি ভি পজিটিভ ভি থাকে, ওই দুটো পয়েন্টের ডিফারেন্স। বাট এখানে তো এর রেসপেক্টে এটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে পারে। তাহলে এখানে যদি এক্স ধরে নিই, তাহলে এখানে দেখো কতগুলো আমাদের ক্যাপাসিটর ফর্ম করছে না। নাম্বার 1 হচ্ছে যদি আমরা ভি, এক্স আর 0 তিনটে পয়েন্ট পাচ্ছি, তিনটে পোটেনশিয়াল, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে তোমার এক্স, আর একটা কি আসছে 0। তাহলে ভি আর এক্স এর মধ্যে দেখো, ভি আর এক্স, ভি এক্স দুটো ক্যাপাসিটর ফর্ম করছে, এটা একটা ক্যাপাসিটর ফর্ম করছে, আর এখানে আর একটা ক্যাপাসিটর ফর্ম করছে, ভি এক্স পয়েন্টের মধ্যে দুটো। ওকে, এরপর দেখো এক্স আর 0, দেখো এক্স আর 0 এর মধ্যে কোনো ক্যাপাসিটর ফর্ম করছে না, এটা তো ভি 0 এর মধ্যে করছে। তাহলে ভি 0 এর মধ্যে করছে, তাহলে ভি মানে এখান থেকে যাবে, এখান থেকে 0, তাহলে এখান থেকে যদি 0 হয়, তাহলে এখানে দেখো টার্মিনাল একটা ক্যাপাসিটর ফর্ম করেছে, আর টার্মিনাল ফর্ম করেছে কোথায়, এখান থেকে দেখো একটা টার্মিনাল, এখানে 0 আছে। দেখো আমাদের ওয়্যার কানেক্টেড কত আছে ওটা। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দেখো সামথিং কিছু একটা ধরো পোটেনশিয়াল করেছে, এটা তো কিছু একটা কানেকশন থাকবে। কিন্তু এটার সঙ্গে কোনো অ্যানাদার কোনো আমরা কি কোনো ব্যাটারি বা কোনো কিছু কি কানেকশন আছে, কোনো কানেকশন থাকছে না। তার মানে এটা কি চার্জ স্টোর করতে আসবে, বা এটাকে তুমি অ্যাকচুয়ালি কাজ করো বা এরকম ভাবে বলতে পারো, দেখো এটার পোটেনশিয়াল হচ্ছে ভি, এটার পোটেনশিয়াল ভি, আর এখানে যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটা আছে ধরো সামথিং এক্স। তার এই দুটো কিভাবে আছে, প্যারালাল কানেক্টেড আছে, বাপস মানে নিজেদের মধ্যে কি প্যারালাল কানেক্টেড আছে। প্লেস দুটো যদি প্যারালাল কানেক্টেড করি, প্যারালাল কানেক্টেড যে ক্যাপাসিটর আসবে তার একটা টার্মিনাল তো কানেকশনে থাকছে না, কোনো ব্যাটারির সঙ্গে কানেকশন থাকছে কি, কানেকশনে থাকছে না, কোনো ক্যাপাসিটরে ফর্ম করবে না বা চার্জে স্টোর করবে না, কারণ অনলি ফর এই দুটো ক্যাপাসিটর আমরা কিন্তু এখানে ভ্যালিড পাবো। ক্লিয়ার, এই দুটো কিন্তু ক্যাপাসিটর ফর্ম করছে। বাট যদি আচ্ছা নেক্সট পিকচারটা যদি আঁকি, এখানে দেখো এভাবে আঁকছি ভি, এদিকে দুটো ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, যে এখানে পয়েন্টটা চলে আসছে কত 0 পয়েন্ট, আর এইখানে একটা ক্যাপাসিটর একটা হয়ে গেল, আর এটা একটা পয়েন্ট, মানে এই দুটোকে একসঙ্গে জুড়ে দিলাম, তো এটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টিভলি কোনো পোটেনশিয়াল ড্রপ আসছে না, তো সামথিং যেটা পোটেনশিয়াল ড্রপ আসছে, চার্জ কত স্টোর করছে, এটা তো কোনো পোটেনশিয়াল টার্মিনাল নেই, কারণ এখানে কোনো একটা টার্মিনাল বা ক্লোজ সার্কিট করতে হবে। কোনো ক্যাপাসিটরের একটা টার্মিনাল যদি আমরা কানেক্টেড করি, আর একটা টার্মিনাল যদি কানেক্টেড না করি, তাহলে কিন্তু চার্জ কত আসবে, চার্জ স্টোর কিন্তু আসবে না। তাহলে এখানে আমরা ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, এটা ধরো এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটার মধ্যে কত আসবে 2c অ্যানসার আসবে, কত আসছে 2c অ্যানসার আসছে। এরপর যদি আমরা এটা কানেক্টেড করে দিই, তার ক্ষেত্রে কি কন্ডিশন চলে আসবে, এটা তো কানেকশন নেই মিডিলেরও একটা, এরপর যদি আমরা কানেকশন করে দিই, ধরো এটার সঙ্গে এটা কানেক্টেড করে দিই, তাহলে এই এক্সটা কত হয়ে গেল 0 হয়ে গেল। তো এক্সটা যদি 0 হয় তাহলে ভি আর 0, তাহলে ভি 0 এর মধ্যে দেখো 1 2 3 4 4 ক্যাপাসিটর দেখো এখানে ফর্ম করে দিয়েছে, 1 2, আগে ছিল 2, এখানে ছিল 4 হয়ে গেল। এটা হচ্ছে জাস্ট ওটা কানেকশন করে দেওয়ার জন্য 4 ক্যাপাসিটর ফর্ম হয়ে গেল। তার মানে কত আসবে 4 × c আসবে, এর ক্যাপাসিট্যান্স কত আসবে 4 × c চলে আসবে। ক্লিয়ার,
এরপর যদি আমরা ইনফাইনাইট নাম্বার করি, ইনফাইনাইট নাম্বার অফ ক্যাপাসিটর, ইনফাইনাইট নাম্বার আছে ক্যাপাসিটর কতগুলো সংখ্যা আছে ইনফাইনাইট, তাদের ক্ষেত্রে কিভাবে আমরা সলভ করবো দেখো। ধরে নিচ্ছি এরকম একটা ধরো পিকচার, এখানে একটা ক্যাপাসিটর আছে সেম, এখানে একটা ক্যাপাসিটর যে এটার সঙ্গে এটা কানেক্টেড আছে, এরপর নেক্সট এখানে আর একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, ওটা এরকম ভাবে এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, ব্যাস আর লিখছি না, এখানে ডট ডট করে দিন। এটা কত গেছে ইনফাইনাইট চলে গেছে, ইনফিনিটি পর্যন্ত। এরপর তুমি একটা ভালো জায়গায় জিনিস দেখো, যদি আমরা এইখানেটাকে কাট করে দিই, এই পোর্শনটা ধরো কাট করে দিই, যে কাট করে আবার আমি পরে পিকচারটা লিখছি, এই দুটোকে নেগলেক্টেড করি, এটা হয়ে গেল এটা, আবার এটা হয়ে যাচ্ছে এটা এরকম, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে এটা, নেক্সট হচ্ছে এই পিকচারটা, মানে যদি কোনো পয়েন্টের রেসপেক্টে আমরা তাকে কাট করে দিই, যদি তাদের সিমিলারিটি দেখায়, ঠিক আছে, ডিসিমিলারিটি হলে কিন্তু এই ফর্মুলা তুমি বা এই থিওরি অ্যাপ্লাই করতে পারবে না। সিমিলারিটি যদি থাকে, দেখো আমি কি কাট করেছি, এখান থেকে দিকটা কাট করে দুটো ক্যাপাসিটরকে নেগলেক্টেড করে দিয়েছি, যা তুই চলে যা, কেটে ফেলে দিয়েছি। দেখতে কিরকম লাগছে, মানে ধরো আমি দুটো ক্যাপাসিটর নিয়ে চলে গেছি, ইনফাইনাইট সিরিজ আছে, পরের একজন এসছে দেখছি যে ঠিকই আছে, তার ভ্যালু নেই। যেমন সিম্পল কোনো একটা ধরো আমাদের যদি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিই, তাহলে সমুদ্র কেন, তোমার ধরো সিম্পল কোনো পুকুরের থেকে আমরা এক বালতি জল নিয়ে চলে এলাম বাড়ি, তো পুকুরের লোকটা যদি না জানে যে তুমি জল নিয়ে এসছো, পরে যদি বুঝতে পারবে কি জলটা আমার তো নেই, বুঝতে পারবে। সেম এখানে দেখো এতগুলো সিরিজ আছে, ইনফাইনাইট নাম্বার আছে, তার মধ্যে কি আছে ইনফাইনাইট মানে কি সমস্ত বা কত তার কোনো আছে না। আমরা ধরো যদি মাইক্রোফ্রাডে ধরো 2 মাইক্রোফ্রাড আছে, তার ক্ষেত্রে তুমি কানেকশন করছো দেখো 100, এটাই তার কি আসবে। তার ক্ষেত্রে যদি দুটো দিয়ে দিই 98 আসছে, তো ওটাই হচ্ছে তার ক্ষেত্রে ইনফাইনাইট। ক্লিয়ার না, নাম্বারটাকে ইনক্রিজ করে দিতে হবে। তার মানে দেখো এরপর এইটার টোটাল আমরা কি ধরছি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ধরে নিচ্ছি, টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ধরে নিলাম। আচ্ছা এইটা টোটাল যদি ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট হয়, এই জায়গাটা টোটাল সি ইকুইভ্যালেন্ট হলো, তার সঙ্গে দুটো কি করবো অ্যাড করে দেবো, ধরো ডিফারেন্স আসবে, মানে ধরো 100 ধরেছি, 100 এর মধ্যে 9টা 8 এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে আবার দুটো অ্যাড করে দেবো, সেটা সিরিজে করি আর প্যারালালে করি, ইফেক্ট আসবে কিছু, সামথিং একটা ইফেক্ট আসবে 0.00001, তো সেটাকে আমরা নেগলেক্টেড করতে পারি। এই জন্য কি করছি দেখো, এখানে এই জায়গাটাকে আমরা করে কি করছি, এই যে সি ইকুইভ্যালেন্টটা পেলাম, এটাকে এখানে পুট করে দাও। এটাকে কিভাবে আসলে দেখো, এটা টোটাল যেরকম ভাবে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টে তো আমরা কাট করছি এই পয়েন্টে, মানে এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্টে, তার মানে কি ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্ট এই পয়েন্টের মধ্যে থাকবে, দুটো পয়েন্টে কাট করছি, তাহলে ওই টার্মিনালের রেসপেক্টে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ক্যালকুলেট করছি, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই দুটো হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, এটা সি এটা সি ম্যাচ। এরপর তুমি এই টার্মিনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ক্যালকুলেট করো, টার্মিনাল এ এই টার্মিনাল বি, এই দুটো কি আছে প্যারালাল মানে কি হয় অ্যাড হয়ে যায়। তাহলে নেক্সট পিকচার আসছে এরকম, দুটো অ্যাড হয়ে গেল, সিঙ্গেল একটা ক্যাপাসিটর আসছে, তারপর এটা বি টার্মিনাল, এটা এই টার্মিনাল, তার মানে কি দুটো সিরিজ হয়ে গেল, আর এটা প্যারালাল মানে সি প্লাস সি ইকুইভ্যালেন্ট, এটা তো সি থাকছে, এই দুটো সিরিজে, তার মানে নেক্সট আর একটা যেটা সি ইকুইভ্যালেন্ট আসবে, বা সি ডট ধরছি, সি ডট ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে সি ইনটু সি ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই সি প্লাস সি ইকুইভ্যালেন্ট। আমরা সি ইকুইভ্যালেন্টটাকে এক্স ধরছি, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এক্স সমানই হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ডট, কারণ কি বললাম কোনো ডিফারেন্স থাকবে না, 0.00001 ডিফারেন্স থাকবে, তাহলে তার ক্ষেত্রে দুটো সেম আসবে। তাহলে এখানে যদি এক্স পুট করে দিই, দেখো এক্স ইকুয়াল টু আসছে সি এক্স বাই এক্স সি ডিভাইডেড বাই আসছে সি প্লাস এক্স, মাল্টিপ্লাই করো এটার সঙ্গে, তার মানে এখানে এক্স সি প্লাস এক্স স্কোয়ার সমান এক্স সি। আচ্ছা এটাকে টার্ম নিয়ে আসো এদিকে, তাহলে এক্স স্কোয়ার, ওকে ঠিক আছে, তো মাল্টিপ্লাই মানে সি ইন্টু সি, সি ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স, সি এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নিয়ে এসে জিরো চলে আসছে, কেন এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো আসে, তো প্রশ্ন জিরো তো আসবে না, সি ইকুইভ্যালেন্ট ইন্টু এটা সি ইকুইভ্যালেন্ট এক্স, তাহলে এক্স এক্স যদি হয়, এটাও এক্স এটাও হচ্ছে এক্স, ওকে, তাহলে এক্স এক্স সি এক্স আর এটা হচ্ছে এক্স, মানে হচ্ছে সি এক্স আসছে, এডিশন করলে সি ইকুইভ্যালেন্ট সি প্লাস এক্স, এগুলো প্যারালালের ক্ষেত্রে দুটো অ্যাড হয়েছে, সি প্লাস এটা আসছে এক্স আর এটা সিরিজ সি প্লাস এক্স, আচ্ছা এইখানে গন্ডগোল হয়েছে,
এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, তো সি ইকুইভ্যালেন্টের সঙ্গে নয়, এই যে সি প্লাস সি কিউর সঙ্গে, মানে হচ্ছে সি প্লাস অফ সি ইকুইভ্যালেন্ট। ওকে, এটা হবে দুটো মাল্টিপ্লাই, মানে সি আর একটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। ডিভাইডেড বাই আসবে কত না, ডিভাইডেড বাই আসবে সি প্লাস সি ইকুইভ্যালেন্ট, এটা প্লাস হচ্ছে সি, প্লাস হচ্ছে সি, সেটা হচ্ছে সি ডট ইকুয়াল টু। ওকে, তাহলে এখানে দেখো এটাকে আমরা করবো, এটাকে তাহলে এক্স ধরে নিচ্ছি এখানে, তাহলে সি ইকুইভ্যালেন্ট ডট ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু আসবে কি সি ইকুইভ্যালেন্ট, কোনো ডিফারেন্স পড়বে না, এটা সি ইকুইভ্যালেন্ট, তার মানে এক্স ইকুয়াল টু আসছে, এটা হচ্ছে সি, এখানে আসছে সি প্লাস এক্স ডিভাইডেড বাই এখানে কত আসছে সি প্লাস অফ এক্স প্লাস অফ সি, তার মানে এক্স ইকুয়াল টু আসছে কত সি স্কয়ার, এই যে সি সি গুণ করে দিলে সি স্কয়ার প্লাস হচ্ছে সি এক্স ডিভাইডেড বাই এখানে আসছে 2c প্লাস অফ এক্স, এক্স দ্বারা মাল্টিপ্লাই করলে 2cx প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু আসছে সি স্কয়ার প্লাস হচ্ছে cx। আচ্ছা, তাহলে এই তো সব টার্মগুলোকে এখানে নিয়ে আসছি এক্স স্কয়ার, তাহলে পড়ে থাকছে কত প্লাস cx মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু 0। এরপর আমাদের যে ফর্মুলা আছে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c, সেই ফর্মুলা ইউজ করে দাও, তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো আমরা x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি, মানে হচ্ছে মাইনাস বি মিনস হচ্ছে মাইনাস সি, এই যেটা মাইনাস সি প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার মাইনাস 4ac, মাইনাস 4a মিনস হচ্ছে 1, সি মানে হচ্ছে মাইনাস সি স্কয়ার, মানে এটা প্লাস হয়ে গেল, সি এর ভ্যালু সি স্কয়ারটা হচ্ছে তাহলে মাইনাস আছে, তাহলে এখানে কি হলো প্লাস হয়ে গেল, বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মানে 2 পড়ে থাকছে, এটা হচ্ছে 2। এরপর যদি x ইকুয়াল টু আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে মাইনাস সি প্লাস মাইনাস সেটা কত আসছে 5 আসছে, দেখো আর একটা সিটা বেরিয়ে আছে, মানে সি রুট অফ 5 ডিভাইডেড বাই 2, এই দুটো এখানে দেবো, ঠিক আছে। আর আমরা এখানে x ইকুয়াল টু এরকম ভাবে একটু সিম্পলিফাই করে লিখতে পারবো যে সি মাইনাস সি প্লাস মাইনাস রুট 5c বাই 2, তাহলে দেখো x এর দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ আর একটা নেগেটিভ পজিটিভ, তো আমরা c এর x এর যে ভ্যালু যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর সেটা পজিটিভ পাবো, তার মানে x এর আমাদের এখানে ভ্যালিড আসবে ভ্যালু মাইনাস সি প্লাস রুট অফ 5c ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু, আর যেটা মাইনাস টার্ম আসছে সেটা নেগলেক্ট করবে। এরপর সি এর যে এরকম ভ্যালু হবে তুমি ক্যালকুলেট করবে, বা অনেক ক্ষেত্রে ডিফারেন্স দিতে পারে, এটাকে ধরো 2 দিয়েছে এটা 1, কোনো অসুবিধা নেই, টোটালটাকে আমরা সি ইকুইভ্যালেন্ট করবো, এর সঙ্গে দুটো অ্যাড করবো, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট করে টোটাল ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। আচ্ছা, মানে ইনফাইনাইট নাম্বার অফ ক্যাপাসিটর যখন ইনফাইনাইট আসবে তাদের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখি এরকম টাইপের আরেকটা एग्जांपल আছে কিনা। এটার ক্ষেত্রে দেখো যদি এরকম থাকে, মানে এই সিরিজটা কি আগে ছিল না, এই ক্যাপাসিটরটা, এটা একটা নিউ ক্যাপাসিটর এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এরকম পিকচারের ক্ষেত্রে কিভাবে আমরা ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে পুরো সেম, তার মানে দেখো কোনখান থেকে কাটলে একটা সিমিলারিটি আসবে, যদি এখানে আমরা ডট ডট করে কেটে দিই তাহলে যে পিকচারটা পড়ে থাকছে তাহলে এই গ্যাপটা থাকছে না, হ্যাঁ এখানে একটা চলে আসছে, তাহলে এখানে কাটা চলবে না, এটাকে তাহলে কাটতে হবে এই পোর্শনে। ওকে, ওই পোর্শনে কাটলে দেখো সেম আসছে, দেখো এই পোর্শনে যদি কাটি আমরা এটা চলে আসছে যে এই ক্যাপাসিটর, তারপরে এই ক্যাপাসিটর, তারপরে হচ্ছে এই ক্যাপাসিটর, ওকে হ্যাঁ, তারপরে এখানে আসবে এইখানে আসবে এইখানে আসবে ডট 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 ডট, ঠিক আছে, এই বি টার্মিনাল মানে এই পোর্শনে কাটছি, তাহলে এইটার কি ধরছি আমরা x ধরে নিচ্ছি, এখন ক্যাপাসিটর যেটা সি ইকুইভ্যালেন্ট সেটাকে কি ধরছি আমরা x ধরছি, তাহলে এটা যদি x হয় তাহলে এটাকে আমরা কি করলাম টোটাল এই পোর্শনটার জায়গাতে আমরা অ্যাড করে দিলাম x, এটা x হয়ে গেল, এই ক্যাপাসিটরটা হচ্ছে কত হয়ে গেল x হয়ে গেল। ওকে, তাহলে এরপর আমরা দেখো ইকুইভ্যালেন্ট করব, তাহলে x আর এটা ধরো c, এগুলো c, তাহলে দুটো ফার্স্টে প্যারালাল, তাহলে এই দুটো প্যারালালের ক্ষেত্রে কি আসবে, প্যারালাল ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে c প্লাস x আসছে, তাহলে এটা থাকছে c, এটা থাকছে c, এটা আসছে কত দুটো অ্যাড হয়ে c প্লাস x, তাহলে টোটাল সিরিজ আসবে কত ab এর মধ্যে, এদের তিনটা অ্যাড করতে হবে, মানে 1/x সমান আসবে ইকুইভ্যালেন্টটা x এ ধরলাম 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস x, c প্লাস x, তার মানে এলসিএম আসবে c ইনটু c প্লাস x, c ইনটু c প্লাস x, হয়েছে। c ইনটু c প্লাস x যদি হয় তাহলে এখানে থাকছে c প্লাস x প্লাস অফ c প্লাস x প্লাস হচ্ছে c, তাহলে উপরে থাকছে c c c 3c প্লাস হচ্ছে 2x, এই x আর x 2x, আর এটাকে মাল্টিপ্লাই করে দাও c স্কয়ার প্লাস cx সমান হচ্ছে 1/x,
এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। আচ্ছা টোটাল দেখো এটা 1/x ধরেছি তার ইকুইভ্যালেন্ট, তার মানে ওটা ইনভার্স করলে তো ইনভার্স করছি না, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি আমরা। তাহলে হচ্ছে 3cx প্লাস হচ্ছে 2x স্কয়ার সমান আসছে কত c স্কয়ার প্লাস 2cx। আচ্ছা ওটা যদি cx টাকে এখানে নিয়ে আসি তাহলে 2cx আসছে প্লাস 2x স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 0 সেম ওই ফর্মুলা ইউজ করে দাও। তার মানে এখানে 2x স্কয়ার প্লাস 2cx মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 0 আর সাজিয়ে নিলাম এবং মাইনাস ডি ফর্মুলা ইউজ করে এখান থেকে টোটাল আমরা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা আরেকটা টাইপের যদি থাকে এরকম, এগুলো যদিও ইনফাইনাইট মানে সিরিজের ক্ষেত্রে প্রবলেম পড়বে। ধরো এরকম টাইপের আছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। ফার্স্টে ধরো সিরিজে আছে নাম্বার 1 ক্যাপাসিটর, তারপর চলে আসছে দেখো 2 ক্যাপাসিটর, এটা হচ্ছে 2 ক্যাপাসিটর চলে আসছে, এই দুটোকে কানেক্টেড করে দাও এটা ওয়ারের সঙ্গে। তারপর আসছে 2 এর পর কত সিরিজ যেন আছে 2, তারপর আছে 4 হয়ে গেল। তার মানে এখানে 4 আসবে 1 2 3 4, এগুলো আবার কানেক্টেড থাকবে এর সঙ্গে, এটা আবার কানেকশন থাকবে এখানে, টোটাল চলে যাবে 4। তারপর নিশ্চয়ই কত হবে বোঝা যাচ্ছে 8 হবে, কারণ ওই হিসাবে ইনক্রিজ হয়। তারপরটা কি আসবে 8, তারপরে হচ্ছে 8 এর ডবল 16, এইভাবে সবসময় ইনক্রিজ করে যাবে। তো এইটার ক্যাপাসিটর কত আসছে দেখো, আমরা যদি এটাকে ইকুইভ্যালেন্ট দেখি, এটা ধরো এ পয়েন্ট, এটাকে ধরছি আমরা বি পয়েন্ট, এর ক্যাপাসিট্যান্স কত আসবে সি আছে, কারণ একটাই আছে। আচ্ছা এটা কত আসবে, এটা আসবে দেখো 2c আছে, কারণ দুটো আছে ক্যাপাসিটর। আচ্ছা নেক্সট এটা কত আসবে না, এটা আসবে তোমার 4c আছে, এটা আসবে কত 4c। নেক্সট তারপর কত আসবে, তারপর আসবে দেখো 8c আসবে। ওকে ডট 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 এটা ইনফাইনাইট চলবে। তার মানে দেখো এগুলো সব তো প্যারালাল ছিল। আচ্ছা নেক্সট এখানেও দেখো প্যারালাল আছে, এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট রেসপেক্টিভ যতগুলো যাবো আমরা সব কি আসবে প্যারালাল আছে, প্যারালাল কানেকশন থাকবে। ও ওকে ও না এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে এটার সঙ্গে এটা হচ্ছে তোমার প্যারালাল আছে। ওকে হ্যাঁ তাহলে প্যারালাল যদি আসে তাহলে ঠিকই আছে। তার মানে দেখো এরপর আমার টোটালটা কি আসছে না, টোটালটা এরপর প্যারালাল আসছে, এবার প্যারালাল কানেক্টেড করা হয়েছে, প্যারালাল কানেক্টেড করার পর টোটালটা আবার আসছে কি প্যারালাল। তো টোটাল যদি প্যারালাল আসে তাহলে আমাদের এখানে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসবে, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু প্রথমে একটা সি, তারপর হচ্ছে 2c, তারপর হচ্ছে 4c, তারপর হচ্ছে 8c, ডট ডট কত চলবে ইনফাইনাইট। এরপর তুমি দেখো যদি সি কমন নাও তাহলে 1 প্লাস 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 8 প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস ইনফিনিটি সিরিজ অ্যাড করে দাও, তাহলে তুমি এখানে টোটাল সি ইকুইভ্যালেন্স ইন টার্ম অফ সি এর রেসপেক্টে ক্যালকুলেট করতে পারবে। বা এখানে ফ্যাক্টর কত আসছে 2, মিডল টার্মে 2 আসছে, তাহলে এখানে জিপি সিরিজ অ্যাড করে দাও, জিপি সিরিজের ক্ষেত্রে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। ওকে আচ্ছা এখানে যদি আর একটা সিচুয়েশন দেয়, ধরো এরকম ভাবে সিরিজ করে দিলে এটা মিডিল, এটাকে যদি মিডিলকে করে দেয় সিরিজ করে দেয়, মানে ধরো এখানে এটা 2 দিয়েছে সিরিজ করে দিয়েছে, যে এটাকে এখানে 4টা দিয়েছে বা সেটাও সিরিজ করে দিয়েছে। এখানে ধরো হচ্ছে তোমার 4 1 2 তারপর হচ্ছে 3 4, এখানে 8 1 2 3 4। আচ্ছা এখানে খুলেছে 8 আসবে, দেখো এখানে টার্ম অফ আমরা 8 করে দিই, হ্যাঁ মানে পর 8 তারপর আসবে 16 এরকম প্রকাশ করা হয়েছে। তাহলে এগুলো দেখো এখানে দুটো আসবে, 1 দুবার হয়েছে, তাহলে এখানে আরেকটা ক্যাপাসিটর অ্যাড করে দাও। ওকে তাহলে ফার্স্টে কি করতে হবে না সিরিজে, আচ্ছা এটা বুঝতে পারলে জিপি সিরিজ অ্যাড করে দাও, সিম্পল জিপি সিরিজ অ্যাড করে দিলেই টোটাল ভ্যালু হয়ে যাবে। আচ্ছা এটার ক্ষেত্রে কি করব, ফার্স্টে তো সি থাকছে, এই দুটো সি মানে দুটোর ক্ষেত্রে মাল্টিপ্লাই মানে c/2 চলে আসছে, তাহলে ফার্স্টেরটা আসছে সি, এটা টার্মিনাল থাকছে সি, তারপরে হয়ে গেল একটা হয়ে c/2, তারপরে হচ্ছে 4টা থাকছে, 4টার ক্ষেত্রে আসবে তোমার c/4 আসবে না, 1/c প্লাস 1/c প্লাস হচ্ছে 1/c 1/c প্লাস 1/c, তার মানে এখানে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটা, তাহলে হচ্ছে সি এলসিএম আসছে মানে আসছে সি যদি এলসিএম আসে 4, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে c/4। ওকে c/4, আচ্ছা c/2 তারপর হচ্ছে c/4, তারপর আসবে কত না এখানে আসবে তোমার এখানে আসবে c/8। ওকে ডট 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 ইনফিনিটি পর্যন্ত এখানে এটা চলতে থাকবে, ভ্যালিড আসবে কত ইনফিনিটি আসবে। এরপর দেখো এটাকে কি করব আমরা, তাহলে সি ইকুইভ্যালেন্ট সব প্যারালাল আছে, প্যারালাল কি হবে অ্যাড হয়ে যাবে,
তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে সি প্লাস সি বাই টু প্লাস সি বাই ফোর প্লাস হচ্ছে সি বাই এইট প্লাস চললো ইনফাইনাইট। এখানেও দেখো সি যদি কমন নিয়ে নিই, ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ডট 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 চললো ইনফাইনাইট। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এটা করে দিচ্ছি না, আগেরটার ক্ষেত্রে সেম ফর্মুলা আসবে, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর হয় জিপি সিরিজের ক্ষেত্রে। হ্যাঁ, আগেরটা যেটা ছেড়ে দিলাম না, ওটার ক্ষেত্রে ওরকম হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই আর। এবার আর এর ভ্যালুটা যে কোনো একটা বিয়োগ করে দেখানো। দেখো একের চার মাইনাস ধরো হাফ করছি, বা হাফ মাইনাস একের চার করো। তাহলে দেখো এখানে এলসিএম আসবে কত, এলসিএম আসবে ফোর। তাহলে ফোর দিয়ে টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই এলসিএম কত আসছে টু, ফোর, টু ফোর মানে হচ্ছে টু, ওয়ান হচ্ছে টু, টু টু ফোর আসছে। তাহলে ফোর হলে টু, টু মাইনাস, হ্যাঁ টু মাইনাস ওয়ান মানে হচ্ছে কত, টু মাইনাস, ওকে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, ওয়ান বাই ফোর। তাহলে এখানে কত আসছে, ওয়ান বাই আসছে, ওয়ান বাই ফোর আসছে। আচ্ছা ওয়ান বাই ফোর, নেক্সটটা যদি করি তাহলে এখানে আসছে তোমার হাফ। আচ্ছা তাহলে এখানে আসছে ওয়ান বাই ফোর, নেক্সটটা যদি করি ওয়ান বাই ফোর, ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর তো আসার কথা নাই, ওয়ান মাইনাস ওয়ান বাই, আচ্ছা তাহলে আর ভ্যালু আসছে টু, হাফ আসছে। ওকে, তাহলে দেখো জিপি সিরিজের ক্ষেত্রে এটা কত আসবে, হাফ আসছে, কারণ টু এর স্কোয়ার ওয়ান এর স্কোয়ার, তার মানে সি ইকুইভ্যালেন্ট সি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস হাফ। ওকে, তার মানে ধরো সি গেল, এটা হচ্ছে হাফ পড়ে থাকছে, মানে হচ্ছে টু সি অ্যান্সার আসছে, হাফ পড়ে থাকে টু সি। সি ইকুইভ্যালেন্ট আসছে কত, সি ইকুইভ্যালেন্ট আসছে টু সি। এবার সি যেরকম ভ্যালু থাকবে সেরকম ভ্যালু, যদি ওয়ান থাকে তাহলে সিম্পল টু হবে, থ্রি থাকলে তার সঙ্গে থ্রি মাল্টিপ্লাই হয়ে যাবে, যেরকম ভ্যালু থাকবে সেরকম। আচ্ছা নেক্সট তাহলে আমরা ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে এগুলো দেখলাম। এরপর আমরা চলে যাই প্যারালাল প্লেট দেখেছি, কিউবের ক্ষেত্রে দেখেছি, কিউবের ক্ষেত্রে কীরকম প্রবলেম আসে। এরপর কিউব শেপ বডি, কিউব শেপ বডির ক্ষেত্রে কিভাবে আমরা তাদেরকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ক্যালকুলেট করবো, মানে টোটাল কিউবের ধরো সাইডগুলোতে এক একটা করে ক্যাপাসিটর দিয়েছি, তার ক্ষেত্রে আমরা তাদের কিভাবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ক্যালকুলেট করবো দেখো। ফার্স্টে আমরা ধরে নিই যে এটা হচ্ছে সামথিং ধরো একটা কিউব, এটা একটা কিউব শেপ, এরকম টাইপের শেপ। আচ্ছা এখানে কিউব না হয় কেন, এমনি রেক্ট্যাঙ্গেল শেপ যদি হয় 3D পিকচার, তার ক্ষেত্রেও আসবে। এরপর সব মিডিলে একটা করে ক্যাপাসিটর আমি অ্যাড করে দিচ্ছি, এখানেও একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, এটা একটা ক্যাপাসিটর, এটার এই টার্মিনালটা দেখাচ্ছি, এটার ধরো এখানে ক্যাপাসিটর অ্যাড করলাম, এটার এইখানে ক্যাপাসিটর অ্যাড করলাম, এটার হচ্ছে তোমার এই উপরের পয়েন্টটাই দেখাচ্ছি, এই যে উপরের পয়েন্টটা না নিচে পয়েন্টে দেখা, এটা একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, আর কি কোনো টার্ম বাকি আছে, এইখানে একটা বাকি আছে। ওকে, এখানে একটা ক্যাপাসিটর, এগুলো সবগুলো হয়েছে ক্যাপাসিটর আমরা অ্যাড করে দিলাম। এরপর ফার্স্টে আমরা দেখছি যে এইটার টার্মিনাল একটা এ টার্মিনাল, আর এইখানে বি টার্মিনাল, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর আমাকে ক্যালকুলেট করতে বলেছে, এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যে। মানে একটা লোয়ার পোর্শনে আছে সারফেসে, আর একটা আছে আপার সারফেস। মানে যে কোনো যদি আমরা কোনো কিউব শেপ বা কিউব শেপ রেক্ট্যাঙ্গেল শেপের যদি কোনো বিল্ডিং দেখি, এবারে যে নিচের পয়েন্ট আর ওদিকে উপরের পয়েন্ট, এরকম ভাবে এইভাবে শেপটা আছে বি পয়েন্ট, মানে এ পয়েন্ট আছে নিচে, বি পয়েন্ট আছে উপরে। তো এখানে যদি আমরা দেখি সবসময় এখানে আমরা পোটেনশিয়াল দেখে সবচেয়ে বেশি ক্যালকুলেট করতে পারবো আমরা, ইজি পোটেনশিয়াল। দেখো পোটেনশিয়াল আমি ধরে নিচ্ছি, এখানে পোটেনশিয়ালটা ভি ধরে নিলাম, আর এখানে পোটেনশিয়াল ধরে নিলাম জিরো। এরপর তুমি দেখো এইখান থেকে যদি ভি পোটেনশিয়াল হয়, এই টার্মিনালে যদি এটা হয়, যদি এই ডিরেকশনেই যায়, দেখো ওয়ান ক্যাপাসিটর, টু ক্যাপাসিটর, থ্রি ক্যাপাসিটর, এইদিকে যদি যাই আমরা এইখানে ওয়ান ক্যাপাসিটর, টু ক্যাপাসিটর, থ্রি ক্যাপাসিটর। যদি এই টার্মিনালটা দেখি তাহলে দেখো এখান থেকে ওয়ান ক্যাপাসিটর, টু ক্যাপাসিটর, থ্রি ক্যাপাসিটর। যদি এই টার্মিনাল দেখি ওয়ান টু থ্রি, এটা তাহলে দেখো সবসময় যদি এটা দেখি, দেখো ওয়ান টু থ্রি, মানে কি যে ডিরেকশনে মুভ করি না কেন, দেখো একটা সিম্পল, এখানে টার্মিনাল থেকে ধরো আমি ওখানে যাবো, ডাইরেক্ট তো যাবো না, এইদিকে টার্মিনাল ওয়ান, এইদিকে টার্মিনাল টু, আর উপরে উঠতে যাই থ্রি। আচ্ছা যদি এখান থেকে উপরে উঠে গেলাম, প্রথমে উপরের প্লেন উঠে গেলাম ওয়ান, এই ওয়ালে গেলাম টু, ওই ওয়ালে গেলাম থ্রি। দেখো তোমার মনে হচ্ছে যে এই ওয়ালে গেলাম, নিচে নিচে এখানে ছিল ওয়ান, উপরে উঠে গেলাম টু, ডাইরেক্ট ওখানে চলে গেলাম থ্রি। ঠিক আছে, যে কোনো ডিরেকশনে যখন আমরা মুভ করবো, দেখো সব জায়গাতে সবসময় তিনটে ওয়ে আসছে, মানে তিনটে পাথ। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কাজে লাগে, তিনটে পাথ আছে, তিনটে পাথে সেম, মানে ক্যাপাসিটর সবগুলো সেম। তার মানে কি এখানে যে টোটাল চার্জ ফ্লো হবে, চার্জ ফ্লো সেম আসবে। তো এই জন্য আমরা এই পয়েন্টগুলোকে ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তিনটে পোটেনশিয়াল সেম আসবে, কারণ সেম ওয়েতে কানেকশন ফ্লো হচ্ছে।
আচ্ছা ওকে। এরপর দেখো এইখান থেকে ওয়ান পাথ, এটা থেকেও এই টু পাথ আসছে, 1 2 1 2, তার মানে এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি বি, এটা ধরে নিচ্ছি বি, এটাও বি আসবে সেম, এখানে ধরে নিলাম বি। আর কি কোনো টার্মিনাল আমাদের আছে? দেখো সব টার্মিনাল হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল কর্নার 8, 8 এর আমরা টোটাল পোটেনশিয়াল পেয়ে গেছি। কটা পোটেনশিয়াল এসছে না, ভেরিয়েবল পোটেনশিয়াল এসছে দেখো 1 2 3 4, তাহলে পরপর ওটাকে তুমি দেখো এখানে ভি, এটা হচ্ছে তারপর, আচ্ছা ভি এর পর কি আছে, এ বি আর 0, তিনটে। এরপর দেখো ভি আর এ কটা ক্যাপাসিটর ফর্ম করেছে, দেখো 1 2 3, আর আছে নেই, তাহলে এখানে তিনটে ক্যাপাসিটর ফর্ম করা হচ্ছে, 1 2 3 হয়ে গেল, এটা কানেকশন করে দেবে নাম্বার 1 পয়েন্ট। আচ্ছা এ টু বি দেখো 1 2 3 4 5 5 5 আসছে না, ওকে। তাহলে এখানে 5 না 5 আছে, আর এখানে একটা এখানে, আচ্ছা গোল চিহ্ন দিয়ে দিচ্ছি, 1 এ টু বি 1, এ টু বি 2, এ টু বি 3, এ টু বি 4, এ টু বি 5, আর কোন ক্যাপাসিটর, আর কোন ক্যাপাসিটর আছে না, নো, আর তিনটা তো অলরেডি আগে হয়ে গেছে, হয়েছে। তাহলে এখানে বিবি থেকে নিতে, তাহলে এখানে 5 দিচ্ছি আমরা, তাহলে 5 যদি দিই তাহলে এখান থেকে আসছে তোমার 1, এটা হচ্ছে 2, এখানে 3, নিচে একটা করলাম 4, আর উপরে আরেকটা নিয়ে গেলাম 5, এগুলো সব একসঙ্গে কানেক্টেড, যেহেতু বি টার্মিনাল হয়ে গেল। তাহলে বি এর কাজ শেষ, বি পয়েন্টটাকে একটু সামনে লিখলাম বি। এরপর বিও, দেখো বিও 1, বিও 2, বিও 3, মানে এখানে আছে 3, 1 2 3, একসঙ্গে কানেক্টেড, এটা হচ্ছে ও পয়েন্ট, যে ও পয়েন্ট। তাহলে হচ্ছে 3 3 6 6, আর হচ্ছে আর একটা থাকবে 6, আর এখানে 5, মানে 11 হলো, কিন্তু 12 আসবে ক্যাপাসিটর আমার। আচ্ছা এই যে এ টু বি, এটা একটা দেখো ফাঁকা আছে, এ টু বি আর একটা আছে, এটা গোল, তাহলে এখানে এ টু বি আর একটা ক্যাপাসিটর আছে, ওকে। তাহলে দেখো এরপর আমরা যদি সাজাই, ভি পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিলাম এদিকে, তাহলে এটা ভি হয়ে গেল। এ তো মিডিলে আছে, এটাকে সবকে একসঙ্গে আমরা এরকম ভাবে কানেক্টেড করে দিচ্ছি, এইগুলো সব এইভাবে কানেক্টেড হয়ে গেল, এই তিনটা একসঙ্গে, এই পয়েন্টটা হয়ে গেল এ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই তিনটে কি প্যারালাল, মানে হচ্ছে 3C, এই 6টা কি প্যারালাল মানে 6C, এটা কি 3C, তারপরে কি আসবে সিরিজ, মানে এটা ভি একটা, তারপরে এটা, তারপরে এটা, মানে এটা ও পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা ভি পয়েন্ট। আচ্ছা এবি ধরেছিলাম তো, তাহলে এটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি করো, যেহেতু পটেনশিয়াল ধরছি আমরা, এ পটেনশিয়াল, মানে ওটার পটেনশিয়ালে ধরেছিলাম আর কি, এ পটেনশিয়াল ভি পটেনশিয়াল বি পটেনশিয়াল, তিনটে এরপর সিরিজ, তার মানে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে 1/3c, কারণ এটা 3c, এটা 6c, এটা 3c, প্লাস 1/6c প্লাস 1/3c, তার মানে এখানে এলসিএম কত আসবে, 6 6 6 মানে 6 আসছে, 6c এলসিএম, তার মানে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2, মানে হচ্ছে 2 প্লাস 5, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 6c, এটা তাহলে c ইকুইভ্যালেন্ট কত আসছে, c ইকুইভ্যালেন্ট আসছে 6c/5, c ইকুইভ্যালেন্ট ভ্যালু আসছে কত, 6c/5, ওকে। তাহলে এখানে পোটেনশিয়াল হিসাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এরপর যদি এখানে পয়েন্টগুলো ধরো ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, টোটাল যে ক্যাপাসিটরগুলো আছে না, এই ক্যাপাসিটরগুলো দেখো ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, মানে ধরো এটাকে ধর C1 C2 C3 C4 5 C5, তো এই ভ্যালুগুলো সবসময় লক্ষ্য রাখবে, এইখানে যে 6 ক্যাপাসিটর আছে না, এইগুলোর ভ্যালুগুলো যদি সব সেম থাকে, মানে ধরো এই তিনটা সি করেছে, এটা এইগুলো 2C করেছে, আর এইগুলো 4C করেছে, তার ক্ষেত্রে ক্যালকুলেশন করা যাবে। বাকির ক্ষেত্রে তো তোমার সিরিজ প্যারালাল আসবে, মানে অনেক পয়েন্ট আসবে, ক্যালকুলেশন করা যাবে না, অনেক পয়েন্ট আসবে, মানে সেটা হয়তো ক্যালকুলেশন করতে তোমার টোটাল এক্সামটাই শেষ হয়ে যাবে, পরীক্ষার টাইম খতম, ঠিক আছে। ক্যালকুলেশন করা যে পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল পয়েন্টগুলো অনেক আছে। আচ্ছা এরপর যদি আমরা এই টার্মিনাল ক্যালকুলেট করি, এই টার্মিনাল, তার ক্ষেত্রে এই পিকচার আর হবে না, পিকচারটা একটু বড় করে ভালো করে আঁকতে হবে, তো সেই পিকচারটা আমরা আঁকি, তারপর আমরা সাইডে যাব। আচ্ছা দেখো তার ক্ষেত্রে কিভাবে আসবে, তাহলে এটা একটু বড় করে জন্য এটাকে আমি মুছে দিচ্ছি, ওকে। আচ্ছা এখানে এটাকেও মুছে দিচ্ছি, কারণ এটা ঠিকঠাক বোঝা যাবে না, বড় লাগবে বোর্ডটা। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা করছি কি, এটা হচ্ছে একটা শেপ ধরে নিচ্ছি, এইখানে একটা বড় করে ধরলাম, ওকে।
এটা একটা অ্যাড, এটা একটা, এটা একটা, এটা একটা, এবার সবগুলোকে একটা ক্যাপাসিটর অ্যাড করে দাও মিডিলে মিডিলে, এগুলো মিডিলে ক্যাপাসিটর অ্যাড করে দাও। এটার এইখানে করছি অ্যাড, 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 এটা করছি এইখানে। ওকে, এইটা বাদ আছে, এটা আর এটা করলাম এখানে, এটা বাদ আছে এখানে করলাম। এরপর আমাদের পয়েন্ট বলেছে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি। ওকে, ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। সেম, তুমি এই পয়েন্টটাকে ভি ধরো ভোল্টেজ, এই পটেনশিয়ালটাকে 0 ভোল্টেজ ধরো। এরপর ভালো করে দেখো আমাদের যে নিচে পয়েন্টটা আছে, নিচের শেপটাতে একটা বিল্ডিং এর নিচের শেপ আছে, যে নিচের শেপের ভালো করে দেখো, মানে এই ওয়ালটা দেখো দু প্রান্তে যদি আছে, আচ্ছা বোর্ডটা ধরো, হ্যাঁ ঠিক, ধরো বোর্ডের এই টার্মিনাল আর এই টার্মিনাল দুটো চার্জ আছে, এই দুটোর মধ্যে আমাদেরকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলেছে। তা এখান থেকে কারেন্ট এটা একটা ফ্লো হবে, তারপর এখানে ফ্লো হচ্ছে, তারপর এখানে ফ্লো হচ্ছে। কটা ওয়ে আসছে দেখো তো এই নিচের প্লেটটাতে, একটা হচ্ছে 1 ওয়ে, এখান থেকে 2, এখান থেকে 3, তিনটে ক্যাপাসিটর আসছে। এখানে যদি পিকচারটা আমি দেখাই, দেখো এই টার্মিনালটা, এই যে 1, এটা হচ্ছে 2, এটা 3, হলো, এটা একটা হলো মানে ওই পয়েন্টে। এরপর দেখো যদি আমাদের এই পয়েন্ট আছে, মানে এখান থেকে এই প্লেনে না যেয়ে উপরে উঠে গেল, এই ওয়ালে উঠেছে, ঠিক আছে, মানে এখান থেকে এই ডিরেকশন আসবে, এই ডিরেকশনে গিয়েছে, ওয়াল উঠেছে, তারপর ওখানে গেল, নাম্বার কত হলো, নাম্বার হলো 2, আর তারপর নিচে নেমে গেছে 3। মানে আমরা বলবো যে যে ডিরেকশনে ধরছি, মানে এরকম একটা আসছে, তো এরকম একটা শেপ আসছে দেখো, একবার এ ওয়েতে যাচ্ছে মুভ করছে, মানে এটা হচ্ছে তোমার এই প্লেনের সঙ্গে ভার্টিক্যালি আছে, মানে যেটা আমরা ধরো এক্স ওয়াই প্লেন আর একটা ওয়াই জেড প্লেন, ওই ওয়াই জেড প্লেনের একটা ধরছি আর এক্স ওয়াই প্লেনে একটা ধরছি, তাদের ক্ষেত্রে পাথগুলো সেম আসছে, হয়েছে। আর একটা দেখো, এটা একটা হলো, এটা একটা, মানে এটা তো সিম্পল যে পাথটার ক্ষেত্রে বললো, এটা তো এখান থেকে বি পয়েন্ট চলে আসছে, এটার ক্ষেত্রে তো এটা থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো এই যে এই দুটো, এইটা হচ্ছে নিচের প্লেটটা আর এটা হচ্ছে আপারটা, দেখো পাথটা দেখো, উপরে গেল, তারপরে ডাউন, তারপরে এখান থেকে এটা চলে আসছে। ওকে, কারণ কি এই দুটো পাতের দেখো সেম পাথ আছে, সেম পাথ মানে কি চার্জ ফ্লো সেম আসবে, চার্জ ফ্লো সেম হলে এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল তুমি এ ধরলে, আর একটা পোটেনশিয়াল কোথায় যেন এটাও এ হবে, দেখো ভালো করে দেখো, দুটো পোটেনশিয়াল সেম। আবার সেম, যদি এইটাকে আমরা বি পোটেনশিয়াল কনসিডার করি, তাহলে এর আপার পয়েন্ট এখান থেকে কোথায় গেল যেন, হ্যাঁ এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কত আসছে, বি পোটেনশিয়াল আসছে, তারপরে তো এখান থেকে আবার উপরে যাচ্ছে ডাউনওয়ার্ডে, 1 2 3, এখান থেকে যখন আসছে দেখো এই পয়েন্টটা বি চলে আসছে। এখন এটা জিরো পোটেনশিয়াল, বি পোটেনশিয়াল, এটা দেখো জিরো পোটেনশিয়াল, বি পোটেনশিয়াল, তার মানে এই দুটো ক্যাপাসিটর কি প্যারালাল আছে, দুজন পোটেনশিয়াল সেম সেম। দেখো এই দুটো ক্যাপাসিটর কি আছে, এ পোটেনশিয়াল, জিরো এ পোটেনশিয়াল, এটা এ ভি পোটেনশিয়াল, এটা ভি এ এই দুটো প্যারালাল চলে আসবে, আর এটা তো সিম্পল এখানে আছে। আচ্ছা তাহলে এই পিকচারটা আমি জাস্ট এখানে এইদিকে করে আঁকছি, তাহলে আচ্ছা উপর দিকে যাই, উপর দিকে, তাহলে এখানে জায়গা হয়ে যাবে আমার অলরেডি। তাহলে এ পয়েন্ট, এটা আছে ভি পোটেনশিয়াল, এখান থেকে একটা ক্যাপাসিটর আছে, তারপর এটা বি পোটেনশিয়াল 0, এখান থেকে যাচ্ছে দুটো টার্মিনাল, দুটো ক্যাপাসিটর আসছে, এই দুটো ক্যাপাসিটর, এটা এটা আমি গোল দিয়ে দিচ্ছি, এইটা আর এটা ধরলাম, তাহলে এই দুটো ক্যাপাসিটর হলো তার সঙ্গে কানেক্টেড, কারণ এই যে এ পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে দুটো একসঙ্গে প্যারালাল আসবে। সেম এখান থেকে যাচ্ছে দেখো দুটো ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর, এই দুটো একসঙ্গে কানেক্টেড হবে, কারণ এটাও বি পোটেনশিয়াল, এটাও বি পোটেনশিয়াল, এটা হয়ে গেল, এটাই চলে গেল। তাহলে কটা হয়ে গেল, আচ্ছা তাদেরকে, তাহলে এই দুটোকে আমি গোল করে দিই, এটা আর একটা হচ্ছে এটা, হয়েছে। এরপর পড়ে থাকছে দেখো এই একটা আর এই একটা, আচ্ছা ওইটার পড়ে থাক, কারণ ওটা আছে তোমার এ থেকে বি গেছে, এ থেকে বি মানে এই পয়েন্টটা আমার এ আসছে, এটা বি আসছে। ওকে, আচ্ছা সেই দুটোকে করে দিই, তাহলে দেখো এই দুটো কিভাবে আছে, দেখো এর পোটেনশিয়াল এ, এর পোটেনশিয়াল বি, সেম এই ক্যাপাসিটরও দেখো এর পোটেনশিয়াল এ, এর পোটেনশিয়াল বি, তাহলে প্যারালাল আসছে, তাহলে এখান থেকে এটা চলে গেল, এখান থেকে এটা চলে গেল, এটা কানেক্টেড হয়ে বি হয়েছে। তার মানে এখানে এর যে চার্জগুলো বি পেয়ে গেলাম, তাহলে কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7 হয়েছে, কারণ এখনো আমাদের বাকি থাকছে কোটা 7 যদি হয়, এখনো বাকি আছে 5। ওকে, তাহলে সেই 5 ক্যাপাসিটরগুলো দেখো আমরা তো অলরেডি এটা করেছি 0 বি করেছি, এটাও করে দিলাম বল। ওকে, তাহলে এখন পড়ে থাকছে দেখো এই 1 2 3 4 5, মানে উপরের ফেসে, উপরের ফেসে। আচ্ছা উপরের ফেসে ভালো করে দেখো এর পোটেনশিয়াল কত এ, এর পোটেনশিয়াল কত বি, আচ্ছা আবার এর পোটেনশিয়াল বি, তাহলে এই দুটো ক্যাপাসিটর ভালো করে দেখো তো, এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, ওয়ান পয়েন্টে গিয়েছে এটা বি পোটেনশিয়াল, তাহলে এখান থেকে তুমি বি থেকে দুটো ক্যাপাসিটরকে তুমি এখানে বার করতে পারবে, এটা আর এটা, হ্যালো। আচ্ছা এখন কানেকশন আমি বলতে চাইছি না, ঠিক আছে, এই ক্যাপাসিটরটা কি হলো সামথিং
ধরো এটা বি আছে, এটা বি আছে, আর এইগুলো কিসে কানেক্টেড আছে আমি ধরো করছি না, এখন ছেড়ে দিলাম। তাহলে এই দুটোকেও আমরা কি এটাকে ধরো এই চোর কোণা দিয়ে মুড়ে দিলাম, এই দুটোর কাজ শেষ হয়ে গেল উপরে। আচ্ছা নেক্সট দেখো, এটার পোটেনশিয়াল এ, এই ক্যাপাসিটরের, আবার এটা তো এ পয়েন্ট, এ পোটেনশিয়াল, তাহলে এটার সঙ্গে তো এটা আছে, তাহলে এ পোটেনশিয়ালের রেসপেক্টে আমরা দুটো ক্যাপাসিটর আবার এখানে অ্যাড করে দিলাম, আর তাদের কানেকশন কিভাবে আছে সেটা আমরা দেখছি না। ভালো করে দেখো, এই যে ক্যাপাসিটর এইটা আর এটা একসঙ্গে কানেক্টেড আছে, একসঙ্গে কানেক্টেড করে দাও। সেম এই ক্যাপাসিটর মানে এটাকে ধরো ত্রিভুজ শেপ আমরা দিয়ে করছি, ত্রিভুজ শেপের ক্যাপাসিটর, আর এটা ত্রিভুজ শেপ ক্যাপাসিটর, এইটারও একসঙ্গে কানেক্টেড আছে এই টার্মিনালটা। ওকে, তাহলে এটাকে একটুকু যদি বাড়িয়ে দিই, তো এই টার্মিনাল আর এই টার্মিনালের মিডিলে আরেকটা ক্যাপাসিটর আছে, এটাকে কানেক্টেড করে দিই, ব্যাস কাজ শেষ তোমার। এরপরের পোটেনশিয়াল যা খুশি তুমি ধরো, এ বি দিয়েছো, সি ডি ধরো, ডিফারেন্স পোটেনশিয়াল আসবে এই দুটো পয়েন্টে, আসতে পারে, দরকার নেই, তোমার তো পিকচার হয়ে গেল। এরপর কানেকশন করো, এটা ধরো জাস্ট যদি তুমি নেক্সট পিকচার যাও, এটা হয়ে গেল সিসি, মানে কত 2C, তাহলে এটা ফার্স্টে থাকছে সি, এইখানে আসছে কত 2C, আমি সি গুলো লিখছি না, কেবলমাত্র 2C গুলো লিখছি, 2C মানে এটা আর এটা কানেকশন করলাম, এটাকেও করে দিচ্ছি আমি, এটাও আসছে 2C প্যারালাল। তারপরে এই দুটো, এটা আসছে কত 2C, এটা এখানেও আসছে কত 2C, আর এটা আসছে কত সি আছে, সি পয়েন্ট হচ্ছে এটা এ পয়েন্ট আর বি পয়েন্ট, আমাদের টার্গেট হচ্ছে এ বি, বাকি টার্মগুলো না দিলেও হবে। এরপর দেখো এই তার তিনটা সেম ওয়েতে কি আছে, সিরিজ কানেকশন আছে, তাহলে সিরিজ কানেকশনে কত আসছে সি টু সি আর হচ্ছে সি, তার মানে সিরিজ কানেকশন করে নাও, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে আছে। আর কেউ কি সিরিজ আছে না, ওই তিনটে কি সিরিজ আসছে, তো তিনটে সিরিজ মিলে একটা হয়ে গেল, ভ্যালুটা লিখছি পরে আমি। তারপর এখান থেকে এটা প্যারালাল আসছে, এটা কত যেন 2C টা, তারপর এখান থেকে আসছে 2C, এখান থেকে আসছে কত 2C, যেই জায়গাতে আসছে তোমার সি, এটা সি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। ওকে, তাহলে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করি, এটা তাহলে 1/c প্লাস 1/2c প্লাস 1/2c, নিশ্চয়ই এলসিএম আসবে কত 2c আসছে নাকি, মানে 2 2 1, মানে 2 দিলে 1 2 আসছে, মানে 2c। আচ্ছা 2c যদি আসে তাহলে এখানে 2 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 4, মানে 4 মানে হচ্ছে 2/c, এটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে তার উল্টে গেল মানে c/2 চলে আসছে, তাহলে এটা অ্যান্সার আসছে c/2। আচ্ছা c/2, আর এর পরের পিকচারটা দেখো, এই দুটো প্যারালাল, তাহলে এই দুটো প্যারালাল কানেকশন করলে কত আসবে, অ্যাড করে দাও, তাহলে 2c প্লাস হচ্ছে c/2, এলসিএম আসছে 2 মানে হচ্ছে 4, মানে 5c/2। ওকে, তাহলে 5c/2 আসছে। এরপরের আমি উপরে উঠে যাচ্ছি পিকচার, এখানে চলে আসছে কত 5c/2, 5c/2, তার সঙ্গে এটা হচ্ছে 2c, এদিকে আসছে কত 2c, এই যে দুটো মিলে একটা হয়ে গেল 2c 2c, আর এটা c, এটা হচ্ছে c, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, হয়ে গেল। এরপর এটাকে না ক্লিয়ার করলে আসবে না, এটাকে ক্লিয়ার করি, তাহলে ওর তিনটে দেখো, এই তিনটে হচ্ছে সিরিজে, তার মানে 1/2c প্লাস হচ্ছে 1/2c প্লাস 1 মানে 2/5c চলে আসছে, 2/5c, তার মানে এখানে যদি আমরা করি এলসিএম আসবে কত 2, 10 আসছে, 2, 5 মানে হচ্ছে 2 দিলে 1 1 5 আসছে 10, এটা 10 আলে আসছে, এটা 5 মানে হচ্ছে 5 প্লাস 5 প্লাস 4, এটা সি থাকবে, 5 5 10 মানে 14 ডিভাইডেড বাই 10c, এটা উল্টে গেল, মানে হচ্ছে 10c/14, একটু সিম্পলিফাই করলে 5c/7, তাহলে 5c/7 এটা টোটালটা আছে। আচ্ছা ওটার ক্ষেত্রে আমি এই উপরে লিখে দিচ্ছি, এটার উপরে চলে যাচ্ছে তোমার, এখানে টোটাল একটা আসছে কত 5c/7, আর নিচে কত টার্মিনাল আসছে, নিচে আসছে তোমার সি আসছে, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এই দুটো কিভাবে আসছে প্যারালাল, প্যারালাল মানে অ্যাড করে দাও, এর সঙ্গে প্লাস হচ্ছে সি, তার মানে এলসিএম আসবে 7, 7 যদি এলসিএম আসে 5c প্লাস 7c মানে হচ্ছে 12c/7, এটি অ্যান্সার আসছে। প্যারালাল তার উল্টা আবার কোনো গল্প নেই, তাহলে 12c/7, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে অ্যান্সার আসছে কত 12c/7। ক্লিয়ার? ওকে, বুঝে গেল।
তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর আমার এনি ভিডিও মানে শুধু যে এই ভিডিওটা আছে সেরকম নয়, আবার ভিডিও রয়েছে, তার জন্য সার্চ করতে হবে কি না অ্যাডভান্স ফিজিক্স ঠাকুরদাস মাহাতো সার্চ করবো। এখানে ইন ডিটেলস 11, 12 একবার মাধ্যমিক থেকে শুরু করে টোটাল ভিডিও আপলোড করা আছে। ওকে, থ্যাঙ্কস টু অল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন ইজি পাওয়ার জন্য।